করি। দেখো এই সকলে সাধুদের পরিত্রাণ আর অধর্মের বিনাশ। যে করবে অধর্ম আমি তাকে করব সর্বনাশ। আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানসে বসন। ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে দেখালেন আপনি আচরে প্রভু জীবের শেখায়। Whatever acts a great man performs, common men follow, and whatever he stands by acts, Pelari acts, all the world parts to say. Almighty Creator Krishna Srimad Bhagavad Gita 3 chapter 21 verse Jajjata Jyoti Shrestha Tattva Devaitoro Janoh Sajan Pramanam Kurute Luktat Anuvartate। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যা আচরণ করেন অপর সাধারণ জনতাকে অনুকরণ করেন, তিনি যা জগতের বুকে প্রমাণ রেখে যান, সবাই সেটিকে গ্রহণ করে। সনাতন শ্রেষ্ঠ। জগৎ জীবকে সনাতন দেখিয়েছে অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতেও সেই ভাব দ্বারাকে অক্ষুণ্ণ রাখছে। এটি আমার কথা নয়, ভগবান নিজে বলছেন আমার থেকে বড় আর কেউ নাই। সপ্তম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে মত্ত পরতরম নহন্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে জগতে আর শ্রেষ্ঠ কেউ নেই। আকাঙ্ক্ষা of well, there is no true superior to me, আমার থেকে শ্রেষ্ঠ কেউ নেই। সূত্রে যেমন মণিসম গাথা থাকে, তেমনি সমস্ত বিশ্ব আমাকে অতঃপ্রত ভাবে চরিত থাকে। মই সর্ববিদম প্রতম সূত্রে মণিগানাইব। That is not true superior to me. Akankara of well, that is not true superior to me. Everything reacts upon me as follows dragon thread. আমার থেকে জগতের শ্রেষ্ঠ আর কেউ নাই। আমার থেকে জগতের সকল কিছুর সৃষ্টি হয়েছে। দশম অধ্যায় বিভূতি যোগ 8 নম্বর শ্লোক অহং সর্বস্য প্রভব মাত্র সর্বং প্রবর্ততে ইতিমাত্রা ভোজন্তে মাম বুধা। ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতের সকল কিছুর উৎস। আমার থেকে জগতের সকল কিছুর সৃষ্টি হয়েছে। যারা পণ্ডিত ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, মেধাবী, তারা এই তত্ত্ব অবগত হয়ে আমার আরাধনা করে and the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person who perfectly know the hand is in my devotional service and worship me with all their heart. Say omnipotent maker Krishna Srimad Bhagavad Gita 10 chapter 8 verse. সনাতন ধর্ম মানবতার কথা, মহানুভবতার কথা, সুহৃদতার কথা যেমন করে প্রকাশ করে বিশ্বাস করে চেতনা জাগিয়ে দেয়। আমরা বিশ্বাস করি ভগবান কেবল মন্দিরে আছেন, সেটি নয়। আমরা কেবল সেই বিশ্বাসকে আঁকড়ে ধরে জীবন পরিচালনা করি না, ভগবান কেবল ধামে কিংবা তীর্থে আছেন। আমরা সনাতনীরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়েই ভগবান আছেন। আমরা বিশ্বাস করি জীবের সেবার মাঝে আমরা ভগবানের সন্তুষ্টিকে উপলব্ধির স্তরে নিয়ে যাই। এজন্যই আমাদের প্রেম পুরুষোত্তম প্রাণীর ঠাকুর বলছেন জীবে দয়া। জীবের প্রতি দয়া পোষণ। দয়ারই আরেকটি নাম হচ্ছে সেবা। দয়ারই আরেকটি নাম, সেবারই আরেকটি নাম হচ্ছে প্রীতি। প্রীতিরই আরেকটি নামান্তর হচ্ছে ভক্তি। ভক্তিরই আরেকটি নামান্তর হচ্ছে অনুরাগ। আমরা বিশ্বাস করি প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন। ভগবান নিজেই বলছেন গীতায় অর্জুনকে উদ্দেশ্য করে যে আমি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করে যন্ত্রী যেমন যন্ত্রকে পরিচালনা করে আমি পরিচালনা করছি। তুমি আমায় কি চিনবে অর্জুন? তুমি আমায় কতটুকু জানতে পারবে? আমার এক অংশ দ্বারা আমি সকল কিছুকে অবলম্বন করে আছি। এই পৃথিবীতে যা কিছু তুমি দেখতে পাচ্ছ, এভরিথিং এমানেটস ফ্রম মি, সকল কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। সনাতন ধর্ম স্বদেশ জাতির নিকট যেমন মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষা দেয়, তেমনি পিপাসার্থ ব্যক্তিকে জলদান করার মাঝে ভগবান শ্রী নারায়ণের সেবাকে অনুসন্ধান করে, শীতে পীড়িত আর্ত ব্যক্তিকে বস্ত্রদানের মাধ্যমে স্বপ্রাকৃত ভগবানেরই নির্দেশ প্রতিপালন করে, ক্ষুধায় কাতর ব্যক্তিকে অন্ন দানের মাধ্যমে স্বপ্রাকৃত সন্তোষ লাভ
করে এই বস্ত্রদান সেটি শাস্ত্রেরই এক নিগুড় তত্ত্ব। এই বস্ত্রদান যদি কেউ করে তার জন্য শাস্ত্র কি নির্দেশ দিয়েছেন? এই জগন্নাথ সংঘ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, এই সঙ্গের কার্যক্রম আমাদের হৃদয়ে পৌঁছে দিয়েছে যে শাস্ত্রের নির্দেশাবলী, ভগবানের নির্দেশাবলী প্রতিপালন ধারণ করার নামই ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্মই হচ্ছে ভগবানের আইন। ভাগবত বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। Religion means rule of regulation of the present matter. ভগবানের আইন, আইনটাকে ধারণ করার নামই ধর্ম। কেউ যদি বস্ত্র দান করে তার জীবনে কোনদিন বস্ত্রের অভাব হয় না। প্রমাণ কোথায়? প্রমাণ মহাভারতে। দ্রৌপদী জীবনে দুবার বস্ত্র দান করেছিলেন, জেনে যান লীলা। জীবনে দুবার বস্ত্র দান করেছিলেন দ্রৌপদী। সর্বপ্রথমে এক ঋষিকে বস্ত্র দান করেছিলেন, দ্রুপদের পুত্রী দ্রৌপদী। আপনারা জানেন দ্রুপদ রাজা যখন যজ্ঞ করেছিলেন, যজ্ঞে তিনি পুত্র সন্তানেরই প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই যজ্ঞে ঋষিগণ যখন আহুতি প্রদান করলেন দেবতাদের নিকটে, দেবতারা দ্রুপদ রাজাকে পুত্রীর পরিবর্তে পুত্রী দিতে সম্মত হলেন। রাজা দ্রুপদ কন্যা গ্রহণ করতে রাজি হলেন না। যজ্ঞস্থল থেকে তিনি উঠে গেলেন প্রস্থান করবেন বলে। ঋষিগণ বললেন, মহারাজ আপনি এমন করে যেতে পারেন না, দেবতাদেরকে আমন্ত্রণ করে আপনি এমন করে অপমান করতে পারেন না। অবশেষে তিনি পুত্রী চাইলেন, কিন্তু সেই পুত্রীর ভাগ্যে জন্ম জন্মান্তরের দুঃখই চাইলেন। মনে রাখবে, মহাভারত সাধারণ কোন গ্রন্থ নয়। আপনাকে শ্রীমদ ভাগবত গীতা বুঝতে গেলে, শ্রীমদ ভাগবত বুঝতে গেলে মহাভারতের কোন বিকল্প নাই। মহাভারত গ্রন্থটির সঙ্গে যদি একটু সম্বন্ধ না থাকে, সম্পর্ক না থাকে, আপনি কখনো শ্রীমদ ভাগবত গীতা বুঝবেন না, শ্রীমদ ভাগবত বুঝবেন না। কারণ গীতার আবির্ভাব বুঝতে গেলে আপনাকে মহাভারতের শান্তি পর্বে যেতে হবে। 348তম অধ্যায় 51-52 নম্বর শ্লোকটিতে যেতে হবে মহাভারতে। মহাভারত মানে বাজারের চটি মহাভারত নয়। শুনো 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 সবই শুনো দিয়া মন মহাভারতের কথা করিব বর্ণন, এমন নয়। সংস্কৃত মহাভারত, একটা মহাভারতে 1 লক্ষের উপরে শ্লোক আছে। কে পড়বে বলুন? এই বাংলাদেশ থেকে যদি মহাভারতটা কিনতে হয় আপনাকে 57,000 টাকা দিতে হবে। যদি ব্যাসদেবের সেই মহাভারত আপনাকে পড়তে হয়, একটা রামায়ণ যদি আপনি বাল্মীকির বাংলাদেশ থেকে কিনতে চান, সব শ্লোক 47,000 টাকা, 3 গুণ টাকা নেই ভারতের মূল্যের বাংলাদেশ থেকে সংগ্রহ করলে। কি পড়বে এত গ্রন্থ? আর পরে উপলব্ধি করার সময়টা কোথায়, পরিবেশ কোথায়? বর্ণনা করার ব্যস্ততার যুগে আমরা সবাই এখন দিন দিন হৃদয় বৃত্তিটাকে নিয়ে গিয়েছি কৃত্রিমতার পর্যায়ে। আমাদের কারো গ্রন্থের প্রতি, বই পড়ার প্রতি ঝুঁক নেই, আকর্ষণ নেই। যেমন আমি বই পোকা ছিলাম, ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি আমার অনুরাগ ছিল। আমি 9ম শ্রেণীতে পড়াকালীন সময়ে শরৎ সমগ্র শেষ করে ফেলেছিলাম। রবীন্দ্রনাথের সকল লেখা পড়েছিলাম, কাজী নজরুলের সকল লেখা পড়েছিলাম। সাহিত্যের প্রতি গভীর ভালোবাসায় আমি বাংলা সাহিত্যে গ্রাজুয়েশন করলাম, মাস্টার্স করলাম, বাংলা সাহিত্যের উপরে পিএইচডি করব। তবে এই যে পড়ার প্রতি যে আকর্ষণ, সাহিত্যের প্রতি অনুরাগ, আপনি মহাভারতকে, রামায়ণকে যদি কাব্যের দিক থেকে মূল্যায়ন করেন, আমি যেহেতু সাহিত্যের ছাত্র, পৃথিবীতে যেগুলো মহাকাব্য বলে সমগ্র জগৎ এক বাক্যে স্বীকার করেছে, তার মধ্যে সনাতনীরাই 2টো মহাকাব্যকে সবার উপরে স্থান দিয়ে রেখেছে। আমরা সনাতনীরা সর্বদিক থেকে এত এগিয়ে। পৃথিবীতে এমন কোন প্রশ্নের সমাধান নাই, এমন কোন সমস্যার সমাধান নাই যা আপনি মহাভারতে খুঁজে পাবেন না।
আপনি মহাভারতের দিকে দৃষ্টি দেন। এজন্য একটা প্রবাদ আছে, যাহা আছে ভারতে তাহা আছে মহাভারতে, যাহা নেই ভারতে তাহা নেই মহাভারতে। ওই মহাভারতটাই আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ মানে শুধু কেবল ভারত আর বাংলাদেশ নয়, পুরোটাই ভারতবর্ষ ছিল। দুর্ভাগ্য আমরা হিন্দুরা, আমরা আমাদের অধিকারকে দিন দিন হারিয়ে ফেলছি। সেই মহাভারত যা জীবন পরিচালনার এক উত্তম মার্গ প্রদর্শন করেছে, সংসারী মানুষকে দেখিয়েছে কোন পক্ষকে আপনায় অবলম্বন করতে হবে। মহাভারতকে অস্বীকারের কোন উপায় নাই, কারণ এই মহাভারত থেকে আমরা গীতাকে পেয়েছি। গীতা যদি ভগবানের হৃদয় হয়, শরীর হচ্ছে মহাভারত। কোনটা কি বাদ দেওয়ার কোন উপায় নাই, কশ্মীর কালেও সম্ভব নয়। মহাভারতের বিশ্ব পর্বের 25 থেকে 42 যে 18টা অধ্যায় এসে সন্নিবেশিত হল শ্রীমদ ভগবত গীতা, যে গীতা আমাদের প্রাণীর স্পন্দন। সেই মহাভারত আমাদেরকে দেখিয়েছে পিতা যে মানসিকতায় সন্তান গ্রহণে সচেষ্ট হবে, সেই মানসিকতা সন্তানের রন্ধ্রে রন্ধ্রে ভাগ্যে মিশে যাবে। ধ্রুপদ তাই চাইলেন, আমার পুত্রের ললাটে আজন্মের আমি দুঃখ চাই। কোন পিতা চাইতে পারে বলুন এমন প্রার্থনা? অনন্তকালের দুঃখ আসুক আমার সন্তানের। আমরা তো পিতা মাতা, সন্তানের সুখ চাই, আনন্দ চাই, যদিও সেই চাওয়াটা জড়কেন্দ্রিক চাওয়া। আমার শ্রীল কবিদাস গোস্বামী পাদ এটাকে সুখ বলেন নাই, আমার শ্রীমান মহাপ্রভু এটাকে সুখ বলেন নাই। আমার কবিরাজ গোস্বামী পাদ জানালেন, এই জগতে একমাত্র সুখ দিন যিনি দিতে পারবেন আমাকে আপনাকে, তিনি সুখময় কৃষ্ণ। কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন, থাকিলে বা বিদ্যা কুলে কোটি কোটি জন, কেউ আপনাকে সুখ দিতে পারবে না। কারো দ্বারা সম্ভব নয় আপনার নিরাপত্তা। কেন? দ্রৌপদীর অভিমান ছিল, অহংকার ছিল, গর্বও তো ছিল পঞ্চস্বামীর প্রতি। কেউ তো তাকে রক্ষা করতে পারলো না। সভাসদগণ কেউ তো তাকে রক্ষা করতে পারলো না। পিতৃবর্গ, পিতার বন্ধু দ্রোণাচার্য, যার হাতে সর্বদা অস্ত্র থাকে, যে অস্ত্র থাকলে কেউ তাকে পরাজিত করতে পারবে না, তিনিও তো রক্ষা করতে পারলেন না। ধর্মের আধার মহামন্ত্রী বিদুরের বাক স্তব্ধ হয়ে গেল কূটনৈতিক চালে। মহামহিম বিশ্বের সমগ্র চেতনা ধর্ম কূটনৈতিক প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে গেল। বাক সেদিন আর সরল না, বাক সেদিন অঙ্কুশ টানলো, কেউ তো রক্ষা করতে পারলো না। আজন্মার্জিত দুঃখ দ্রৌপদীর কেন? পিতাই চেয়েছিলেন সেই দুঃখটা আসুক। কেন? তাহলে কি সেই পিতা দ্রৌপদীর এমন পরিণতির জন্য তিনি সম্পূর্ণ দায়ী? না, সম্পূর্ণ দায়ী তাকে বলতে পারবো না। সাধারণ জ্ঞানে মহাভারতের লীলাকে বিশ্লেষণ করা আপনার আমার পক্ষে সম্ভব নয়। আমার গুরুদেব সবসময় বলেন, ভজন যার নাই সে কখনো গ্রন্থ পড়ে কিচ্ছুটি বুঝবে না, বুঝবেই না, উপলব্ধি করবে না। যেমন আমরা ভাগবত পাঠে এসে শুনি, কিন্তু আমাদের অনেকেরই উপলব্ধিতে আসে না, এই কথাগুলোর মর্মার্থ বুঝি না। এটা বুঝতে গেলেও লক্ষ জন্মের স্বীকৃতি দরকার। নতুবা ভাগবত পাঠে এসেও হাসবো, ভাগবত পাঠে এসেও আমরা তাচ্ছিল্য করবো, ভাগবত পাঠে এসেও মনোযোগী হব না। একটাই কারণটা হচ্ছে এই কথাগুলো বুঝতে গেলে, এই দর্শন বুঝতে গেলে, এই বিজ্ঞানের অপরিমেয় দর্শন তত্ত্ব বুঝতে গেলে আমাকে ভজন দরকার, আমার সদ্গুরুর কৃপা দরকার, আমার সাধু কৃপা দরকার, বৈষ্ণব কৃপা দরকার। সাধু কৃপা বিনা তোমার কোথায় আছে ইষ্ট? বৈষ্ণব চরণে মজ খুঁজবে অনিষ্ট। জগতে কেউ আপনাকে সেই বুঝ জ্ঞান দিতে পারবে না, আপনার বিশ্বাস ঘুচাতে পারবে না, একমাত্র দুঃখহারী জনার্দন ব্যতীত। দ্রৌপদীর হৃদয়িক ইচ্ছা, দ্রৌপদীর ভাগ্যে দুঃখের বীজ বপন করেছে তা সত্য, কিন্তু দ্রৌপদীর এমন পরিণতি
স্বামীর লীলা না জানলে আমরা কখনো বুঝতে পারবো না। সেটাও তাই যে দ্রুপদ আজন্ম দুঃখ চাইলেন পুত্রের জন্য, আবার বললেন সেই দুঃখ থেকে আমার পুত্রী যেন সরে না যায়, ধৈর্য যেন অটুট থাকে, জগতের সকল পবিত্রতা যেন আমার পুত্রীকে ধরে বসে, কোন অপবিত্রতা যেন আমার পুত্রীকে স্পর্শ করতে পারে না। দুঃখ কেন চাইলে? কারণ দুঃখে যে নিবাস করে, দুঃখের মাঝে যে থাকে, সে দুঃখহারী জনার্দনকে কোনোদিন ভুলে যায় না। কি চমৎকার দর্শন! পাবেন কোথায় এই দর্শন? সুখের দিনে কতবার মনে করি আমরা, এই যে বস্ত্র বিতরণের তত্ত্বে আমরা আজকে যাব, একটু আগে জানুন তার ইতিহাস কথা। সুখের দিনে আমরা সবাই তো রঙ্গরসে কাটিয়ে কালকে আমরা ক্ষেপণ করি। কজন আছে গো মা সুখে ভগবানকে মনে রাখে? সাধক যারা, সাধিকা যারা, ওরা দুঃখ চেয়েছেন ভগবানের কাছে, সুখের থেকে দুঃখ চেয়েছেন। আমি তো কামাতুর, লোভাতুর, আমি তো ইন্দ্রিয় দর্পণে মশগুল, তাই আমি সুখ চাই, অনিত্য সুখ। কিন্তু যারা সাধক, যারা প্রকৃত ভক্ত, ওরা ভগবানের কাছে দুঃখই চেয়েছেন। মীরাবাই দুঃখই চেয়েছেন, দুঃখই চেয়েছেন ভক্ত শ্রেষ্ঠ সুদামা। প্রহ্লাদ দুঃখই চেয়েছেন, দুঃখই চেয়েছেন ভক্ত সুরদাস, দুঃখই চেয়েছেন বিল্লমঙ্গল ঠাকুর, দুঃখই চেয়েছেন মহাসাধিকা কুন্তি, দুঃখই চেয়েছেন দ্রৌপদী, দুঃখই চেয়েছেন অহল্যা, দুঃখই চেয়েছেন হনুমান, দুঃখই চেয়েছেন মা জানকী। প্রত্যেকটি লীলায় কেবল তারা দুঃখই চেয়েছেন ভগবানের কাছে। কেন? কারণ দুঃখে সততভাবে গোবিন্দকে আরো কাছের করে পাওয়া যায়। দুঃখ আর সুখ একে অপরের সঙ্গে কথোপকথন করছে। সুখ দুঃখকে বলছে, সুখ বলে দুঃখ তুমি পরম মঙ্গল, তোমারই দহনে আমি হয়েছি উজ্জ্বল। কি চমৎকার কথা ভাবুন তো। সুখ দুঃখকে বলছে ভাই তুমি যদি না থাকতে আমাকে প্রাপ্তির জন্য মানুষ চেষ্টা করতো না। আচ্ছা অন্ধকার আছে বলেই তো আলোর এত প্রয়োজন, অন্ধকার না থাকলে আলোর মর্যাদা ছিল কি গো? দুঃখ আছে বলেই তো মানুষ কি হতে চায়? আসরিক প্রবৃত্তি সম্পন্ন লোক আছে বলেই তো মানুষ সাত্বিক ভাবাপন্ন হতে চায়, সাত্বিকতার এত মর্যাদা। সুর আছে বলেই তো অসুর আছে, আর অসুর না থাকলে সুরের মর্যাদা থাকতো না। অভক্ত আছে বলেই তো ভক্তের মর্যাদা, অবৈষ্ণব আছে বলেই তো বৈষ্ণবের এত মর্যাদা। ভগবান সবকিছু দিলেন, পজিটিভ দিলেন, নেগেটিভ দিলেন। ভবের রঙ্গমঞ্চ সাজালেন ভগবান খেলার জন্য, খেলার মাঝে আনন্দ আছে। দুটো পক্ষ দিলেন ভগবান, বিরোধী পক্ষ ছাড়া খেলা কখনো জমে না। জমে গো? জমে না। এজন্য ভগবান দুটোই পক্ষ দিলেন। ভগবান বিরোধী পক্ষ দিয়ে জগতের রঙ্গমঞ্চে পাঠালেন আমাদেরকে খেলার জন্য। কান্না আছে বলে মানুষ হাসতে চায়, প্রিয়জনের চঞ্চুর হাসির রেখা দেখার জন্য মানুষের এত ব্যাকুলতা, একটু আনন্দ প্রাপ্তির জন্য মানুষের এত প্রয়াস, এত চেষ্টা। তা না হলে মানুষের জীবন স্থবির হয়ে যেত, তা না হলে মানুষের জীবন নিষ্ফল হয়ে যেত। আর গায়ের রং যার কালো তাকে আমরা ভালোবাসি না, কিন্তু আপনি যে ফর্সা, আপনার গায়ের বরণ ফর্সা তখনই অবলোকিত হবে, মানুষের দৃষ্টিতে নিরীক্ষিত হবে যখন আপনি কালো গায়ের বরণের কারো পাশে দাঁড়াবেন। না ভুল বলছি? কালোর পাশে দাঁড়ালেই তো আপনার গায়ের বরণ যে ফর্সা সেটা বোঝা যাবে, নইলে আপনি কি করে বুঝবেন? কালো আছে বলেই তো ফর্সারে তো মর্যাদা, দুঃখ আছে বলেই তো মানুষ সুখী হতে চায়। আর সাধক সাধিকা দুঃখ চায় জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কুন্তি দুঃখই চাইলেন ভগবানের কাছে, আজন্ম দুঃখ চাইলেন কুন্তি। ভাবুন তো একবার,
তোমাকে এত ডাকি, তাহলে এত দুঃখ কেন আমার, এত যন্ত্রণা কেন আমার? তাহলে পঞ্চ পাণ্ডব কি আমার আপনার থেকে কম ভক্ত নাকি? এটা ভাবা মানেই তো নরকে যাওয়া আমাদের। পঞ্চ পাণ্ডবের ভক্তি পরিমাপ করার যোগ্যতা কি আমার আপনার আছে? যার রথের সারথি হলেন ভগবান, তার ভক্তি পরিমাপ করার যোগ্যতা আমার আপনার আছে নাকি? ভাবাটাই তো নরকগামী হব আমরা। অথচ সেই পঞ্চ পাণ্ডবের এত দুঃখ কেন গো? ভাবুন তো, অনুভব করুন তো। এত ধর্মের পক্ষে তারা, এরপরও তাদের দুঃখ কেন? তারা কি আমার আপনার থেকে কম ডাকেন ভগবানকে? এরপরও তাদের জীবনে দুঃখ, কিন্তু আমরা একটু দুঃখে ভেঙে পড়ি। আমরা একটু ভজন করে ভগবানকে আমরা নালিশ দিই, তোমায় এত ডাকছি, তার মানে আমাদের ডাকাটা যেন লেনদেন, আমাদের ডাকাটা যেন ব্যবসা বৃদ্ধি। যে ঠাকুর তোমাকে এই দিলাম, তুমি আমায় ওই দাও, গোবিন্দ তোমাকে এই দিলাম, ওই দাও। বিষয়টা এমন নয়, বিষয়টা এমন নয়। কিন্তু ভগবানকে ভালোবাসতে হয় বলেই ভালোবাসা উচিত। ভগবান যা দিয়েছেন আমাদের, সেই ঋণ স্মরণ করার যোগ্যতাই তো আমাদের নাই। ভগবান যা দিয়েছেন আমাদেরকে, আমার কিবা আছে, কিবা দেব প্রভু তোমার যুগল চরণেতে, কি আছে আবার, কি তোমায় দেব? সকলেই তো তোমার প্রভু। আমি নগ্ন হয়ে এসেছিলাম, নগ্ন হয়ে যাব। শুয়ের অগ্রভাগে যতটুকু মৃত্তিকা ধারণ করা যায় ততটুকু নেয়ার সামর্থ্য আমার নাই। মিছে বড়াই করছি আমি, ধরাকে সরাগ জ্ঞান করছি। মিছে দাম্ভিকতার বশবর্তী হয়ে আমার মাঝে অহমিকা জেগেছে। যারা ভাবে আমার গোষ্ঠী বড়, লাঠির জোর বেশি, এই সম্পত্তি দখল করা আমার বাম হাতের বিষয়। কোন লাঠি তোমাকে শেষের দিনে ভরসা দিতে পারবে না। যদি গোষ্ঠী বড় আমি ভাবি, রাবণের গোষ্ঠী থেকে আমার গোষ্ঠী বড় নাকি গো? 1 লক্ষ পুত্র ছিল, 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে দেবার পাতি। কারণ আছে নাকি এত গোষ্ঠী? যদি মনে করো আমার গোষ্ঠীর ভাইয়ের সংখ্যা অনেক বেশি, দুর্যোধন থেকে বেশি নাকি তোমার? কই কোন লাঠি তো দুর্যোধনকে ভরসা দিতে পারলো না গো, কেউ তো ভরসা দিতে পারলো না। হ্যাঁ, দিস ইজ ফ্যাক্ট। সংসারী মানুষকে সর্বপ্রথমই মহাভারত থেকে শিক্ষা নিতে হবে যে আপনাকে কোন পক্ষটা অবলম্বন করতে হবে, কাকে চাইবেন আপনি, আপনার জীবনে কাকে অবলম্বন করা দরকার। অনন্তকালের দুঃখ চাইলেন দ্রুপদ তার পুত্রীর জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। কোন অপবিত্রতা যেন স্পর্শ করতে পারে না পুত্রীর জীবনকে। ছোটবেলা থেকে সে দ্রুপদ কুমারী ধর্মের বীজ হৃদয়ে লালন করে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে চলল। তখন তিনি কি সুরী সখী দ্বারা পরিবেষ্টিতা হয়ে একদিন তিনি যাচ্ছেন সরোবরের পাশ দিয়ে। সরোবরের পাশ দিয়ে সখীদেরকে নিয়ে পরিবেষ্টিতা হয়ে যাচ্ছেন দ্রুপদ কুমারী, পাঞ্চাল দেশের রাজকুমারী পাঞ্চালী। শীঘ্র করে তার দৃষ্টি পড়ল সরোবরের জলের দিকে। এক ঋষি স্নান করছেন সেখানে। স্রোতস্বিনীর জলধারায় তার কৌপিন ভাসিয়ে নিয়ে গেছে, উঠতে পারছেন না। মনে রাখবে মা, 7 বছরের উপরে, 7 যখন হয়ে যাবে বয়স তোমার বাচ্চার, তখন থেকে আর নগ্ন করে স্নান করানো যাবে না। নগ্ন হয়ে যারা স্নান করে বরুণ দেবতা তাদের প্রতি রুষ্ট হন এবং বরুণ দেবতার বিরাগ বাজন হতে হয়। নগ্ন হয়ে স্নান করা মহা অপরাধ। শ্রীমদ ভাগবত তার প্রমাণ। কুবেরের 2 পুত্র নলার মণিগ্রীব সেই কার্যই তারা করেছিল। নগ্ন হয়ে মদ খেয়ে মাতাল হয়ে সরোবরের রমণী নিয়ে জল ক্রীড়া করেছিল। নারদ ঋষি সেদিকে হেঁটে গিয়েছিলেন। বিন্দু বিসর্গ লজ্জা অনুভব করে
যদিও নারদের এই অভিসম্পাদটা কৃপাই ছিল জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ব্রজগোপিকাদের বস্ত্রহরণের পিছনে মূল কারণটাই কামনার বশীকরণ, কিন্তু স্থূল দৃষ্টিতে তারা কাত্যায়নী ব্রত রেখে সব 7 বছরের কুমারী, ওরা গেলেন স্নান করতে ওই যমুনার তীরে কেলি কদম্ব বৃক্ষের ডালে বস্ত্র রেখে তারা জল ক্রীড়ায় রত হলেন। গোবিন্দ তাদের বসন হরণ করে শাস্তি দিলেন যে নগ্ন হয়ে কখনো জল ক্রীড়া করতে নেই। বস্ত্র কি বুঝো? আমার শাস্ত্র বস্ত্রকে দেহের সঙ্গে তুলনা করেছেন। নবানী গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানী দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন আরেকটি বস্ত্র পরিধান করে, দেহি দেহি মানে আত্মা, জীর্ণ একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। ব্রজগোপিকাদের হৃদয়ে হেতু কাম নাই, অহৈতুকী প্রীতি সেটা, কিন্তু জগৎকে শিক্ষা দিতে হবে তো। তাই গোবিন্দ বস্ত্র হরণ করলেন, মূলত দেহটাকেই হরণ করে নিলেন। দেহ যদি হরণ হয় থাকে কি গো? দেহের ভিতর দেখি আত্মা, আত্মায় আত্মায় কাম হয় না, কাম হয় দেহে দেহে, আত্মায় আত্মায় কি হয়? প্রেম হয়। ভক্তি বেদান্ত স্বামী মহারাজ ইস্কন প্রতিষ্ঠাতা বৃন্দাবনে ভজন নামক গ্রন্থে লিখলেন, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। তিনি যখন বৃন্দাবনে শ্যাম সুন্দর মন্দিরে সকল কিছুকে রেখে ভজন করছিলেন, তখন তার অনুভব হলো, লিখলেন তিনি নিজের অনুভবের কথা, আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাই হয় মায়াময় গন্ধে। সর্বপ্রথম লাইনটা কি? বৃন্দাবনে ভজন গ্রন্থটা যারা পড়েছেন, অর্থহীন দেখে মুড়ে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন বাই, দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি, মায়ার সংসারে কাকে ভালোবাসি। কি চমৎকার কথা! একটা লাইন দ্বারা অনুভব করে দিলেন সংসারের বাস্তবতার কথা, অনুভব করে দিলেন দুঃখের কথা। আজকে ইস্কন প্রতিষ্ঠা হলো ভক্তিবেদান্ত স্বামী মহারাজের বানপ্রস্থ থেকে সন্ন্যাসে যাওয়ার পিছনে প্রথম কারণটাই স্ত্রীর কাছ থেকে দুঃখ পাওয়া। দুঃখই তো সাধক চান। স্বামী মহারাজ বললেন স্ত্রীকে, কি চাও? টি অর মি? চা চাও না আমাকে চাও। এতটা নেশায় আসক্ত ছিলেন তার স্ত্রী চায়ের প্রতি। স্ত্রী বলল, আমি তোমাকে চাই না, চাই চাই। সেদিন থেকে তিনি সংসার ছাড়লেন আর বৃন্দাবনে গিয়ে বললেন, তোমাকে প্রণাম, যদি তুমি আমায় এমন দুঃখ না দিতে আজকে আমি শ্যাম সুন্দরীর চরণে বসে ভজন করতে পারতাম না। এই হলো অনুভব। অর্থহীন দেখে মনে ছেড়েছে সবাই, কুটুম্ব আত্মীয় আর বন্ধুজন বাই, দুঃখ হয় হাসি পায় একা বসে হাসি, মায়ার সংসারে কাকে ভালোবাসি। ওরা কোথায়? আমার এত পুত্র, আমার স্ত্রী, আমার স্বজন, আমার পরিজন, ওরা কোথায়? ওরা তো কেউ আমার খবর নিল না। নাম মাত্রই সংসার রয়ে গেল। সাধক দুঃখ চায়। সাধকের দুঃখটা হচ্ছে সাধক সাধন জগতে যাওয়ার মূল অবলম্বন বলে মনে করেন, অনুভবের স্তরে নিয়ে যায় সেই দুঃখ। দেখে দেখে কাম হয়, প্রেম হয় না। দেহ যতদিন যাবত দেহাত্ম বুদ্ধি ভাব যতদিন পর্যন্ত থাকবে, সে যদি বলে আমি প্রেম করি, সে মিথ্যুক, মিথ্যেবাদী। সে দেখে দেখে কোনদিন প্রেম হয় না। এই জড়জগতে মানুষ বলে আমি অমুকের সঙ্গে প্রেম করি, মিথ্যেবাদী। প্রেম এটাকে বলে না। আমার শাস্ত্র এটাকে প্রেম বলেন নাই। আমার শাস্ত্র প্রেম বলেছেন কাকে? কামনার সাগর মন্থন করলে যে অমৃত উঠে আসে সেটা হচ্ছে প্রেম, নির্মল। ভালোবাসার প্রেম এক নয়। মূর্খরা ভালোবাসাকে প্রেম বলছে, প্রেমের বাজার রমরমা বানিয়ে ফেলেছে, কিন্তু এটা প্রেম নয়। ভালোবাসার মাঝে কাম আছে, দেহাত্ম ভাব আছে। কবিরাজ গোস্বামী পাদ জানালেন, আত্মন্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম আসবে কখন?